এ কেমন মৃত্যু, এ কেমন মর্মান্তিক মৃত্যুর যাত্রা, এ কেমন শবযাত্রা যে যাত্রার কোনো সঙ্গী নেই। এ কেমন চিরবিদায় যেখানে প্রিয়জনকে শেষ দেখারও কোনো সুযোগ নেই। ইয়া আল্লাহ, ইয়া রব, আমাকে ক্ষমা করুন। সে এমনভাবে আর্তনা শুরু করে এক অবিশ্বাস্য ভয়ে, যা সে তার জীবন দশায় কখনো কল্পনা বা চিন্তা করেনি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত 185। অনেক মানুষকে বলতে শোনা যায় রমজান মাসে কবরে আযাব মাফ থাকে। তাদের এই ধারণা ঠিক নয়। কুরআন হাদিসে এ বিষয়ে কিছু বর্ণিত হয়নি। তেমনিভাবে কিছু মানুষকে একথাও বলতে শোনা যায় যে দাফনের পর জুমা বা রমজান এলে কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাফ হয়ে যায়। এ কথারও কোনো ভিত্তি নেই। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, পৃথিবীর প্রতিটি জীবকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই হিসেবে মানুষও একদিন মারা যাবে। মানুষ মৃত ব্যক্তিকে দাফন করতে নেওয়ার পথে বা কবরের পাশে মানুষ ছাড়া যেসব জীবজন্তু থাকে, তারা মৃত ব্যক্তির সেসব কথা শুনতে পায়। হাদিসে এ ব্যাপারে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, যখন মৃত ব্যক্তিকে পুরুষেরা তাদের কাঁধে করে নিয়ে যায়, তখন যদি সে মৃত ব্যক্তি নেককার হয় তাহলে সে বলে, আমাকে জান্নাতে পৌঁছে দাও। আর যদি বদকার গুনাহগার হয় তাহলে বলতে থাকে, হায় আফসোস, এই মৃত ব্যক্তিকে কোথায় নিয়ে যাচ্ছে ওরা। মানুষ ব্যতীত সবাই তার আর্তনাদ শুনতে পাবে। আর মানুষ যদি মৃত ব্যক্তির এই আর্তনাদ শুনত, তবে তারা বেহুশ হয়ে পড়ত। বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণপ্রিয় উম্মতের জন্য এই হাদিসটি বর্ণনা করেছেন, এ কারণে যে তারা যেন লোক প্রাণাশায় নিজেদের আচ্ছন্ন করে না রাখে। মৃত্যু স্মরণ যেন তাদের পরকালের কল্যাণে কাজ করার আগ্রহ যোগায়। মানুষের উচিত ওই সব কাজ থেকে বিরত থাকা যার কারণে কবরের আযাব হয়, এবং সাথে সাথে সেসব আমলের প্রতি যত্নবান হওয়া। তবে রোজাদার অবস্থায় ইন্তেকাল করলে তার বিশেষ ফজিলত রয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখে এবং এই রোজা হয় তার জীবনের শেষ আমল, অর্থাৎ রোজাদার অবস্থায় তার ইন্তেকাল, সে জান্নাতে প্রবেশ করবে। সুনানে আহমদ হাদিস নাম্বার 23324, বাইহাকি হাদিস নাম্বার 651। অর্থাৎ রোজাদার অবস্থায় ইন্তেকাল করলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। কিন্তু রমজান মাসে কবরে আযাব মাফ এমন কোনো কথা পাওয়া যায় না। সম্ভবত একটি বিষয় থেকে মানুষের মাঝে ভুল ধারণা সৃষ্টি হয়েছে। হাদিস শরীফে এসেছে, যখন রমজানের প্রথম রাতের আগমন ঘটে, তখন দুষ্ট জিন ও শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। সারা মাস একটি দরজাও খোলা হয় না, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সারা মাস একটি দরজাও বন্ধ করা হয় না। একজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী, আরও অগ্রসর হও, হে অকল্যাণের যাত্রী, ক্ষান্ত হও। আর আল্লাহ তাআলা এ মাসের প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1642। সুনানে ইবনে মাজাহ। এ বর্ণনায় জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। এখান থেকে হয়তো কারো মাঝে ধারণার সৃষ্টি হয়েছে, তাহলে রমজানে কবরে আযাবও বন্ধ থাকে। যাই হোক, রমজানে জাহান্নামের দরজাসমূহ বন্ধ থাকে। প্রতি রাতে আল্লাহ বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এবং রোজাদার অবস্থায় ইন্তেকাল করলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন এবং জান্নাতে দাখিল করবেন। এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু রমজানে কবরে আযাব মাফ থাকে এমন কোনো কথা পাওয়া যায় না। তাই আসুন প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের এই বিশেষ দিনগুলোতে আমরা বেশি বেশি করে মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে নিজেদের জীবনকে বিলিয়ে দেই, এবং সেই সাথে সাথে কবরের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে বাঁচার তৌফিক দান করুন।